হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করে শোনাবো ঠিক করলাম। এই ওষুধটির নাম হচ্ছে অ্যাকলাইফা ইন্ডিকা। অ্যাকলাইফা ইন্ডিকা এটি মুক্তাঝুড়ি নামক টাটকা গাছড়ার থেকে এর মাদার টিনচার তৈরি করা হয়। অ্যাকলাইফা ইন্ডিকা এই ওষুধটি আমাদের ইন্ডিয়ান ড্রাগ, এবং ইন্ডিয়ান ড্রাগ আমাদের কিন্তু খুবই ভালো কাজ করে। এই নয় কি শুধু জার্মান ওষুধই কাজ করে, ইন্ডিয়ান ওষুধও আমাদের খুব ভালোই কাজ করে। অ্যাকালাইফা ইন্ডিকা এই ওষুধটি কিন্তু কিসের উপরে কাজ করে আমি প্রথমে বলি। কোষ্ঠবদ্ধতা, পেট ফাঁপা, পেটে যদি ফাঁপ ধরে থাকে, গ্যাস অম্বল হয়ে পেট ফাঁপ ধরে রইলে, কাশির সাথে যদি রক্ত আসে সেইখানে, আর টিবি যক্ষা রোগ অর্থাৎ টিউবারকুলোসিস রোগের যদি কাশির সাথে সাথে রক্ত বেরিয়ে আসে, সেইখানে কিন্তু আমাদের এই অ্যাকালাইফা ইন্ডিকা এই ওষুধটি কিন্তু কাজ করে। এই ওষুধটি কিন্তু আমি বহু পেশেন্টকে দিয়েছি এবং আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমার প্রায় 25 বছর হয়ে গেল ডাক্তারি করা। তো যখন প্রথম প্রথম আমি চিকিৎসা করি, অ্যাকিউট কেস খুব বেশি আসতো। অ্যাকিউট কেস অর্থাৎ যে কোনো রোগ, অর্থাৎ ক্রনিক রোগ যদি থাকেও তার অ্যাকিউট ফেজ যেটা আসে, সেই ফেজটাকে সামলানোর জন্যে কিন্তু এরকম ধরনের মাদার টিনচার ওষুধ আরে প্রপার কেস টেকিং করে যে ওষুধ আসবে পোটেন্সি মেডিসিন, সেটা দেওয়া যেতেই পারে। সেখানে হয়তো ফসফরাস আসতে পারে। ফসফরাসে অনেক সময় কুলোসিসের পেশেন্টের মানে দেখতে সেরকমই টল সিলিন্ডার এইসব চেহারা মতন হয় ফসফরাসের। ক্যালকেরিয়া ফস হতে পারে, আরও অনেক আমাদের যে কোনো মেডিসিনই আসতে পারে। সেগুলো নিয়ে আমি অন্য সময় চর্চা করব। আজকে অ্যাকালাইফা ইন্ডিকা এই ওষুধটি সম্পর্কে একটু বেশি চর্চা করছি। এটি কি হচ্ছে, তাহলে ফুসফুস থেকে অর্থাৎ লাংস থেকে যখন রক্ত বেরিয়ে আসছে কাশির সাথে, সেই অবস্থায়, এবং এটি কিন্তু খুব ধীরে ধীরে মানুষের শরীরে এটি গ্রোথ নেয়, অর্থাৎ এই যে ওষুধটি যার কাজে লাগবে তার ক্ষেত্রে রোগটি খুব ধীর স্থিরভাবে ধীরে ধীরে আসে আর কি, সেইটি বোঝাতে চাইছে। ধীরে ধীরে আসে এবং সেই পেশেন্টকে কিন্তু খুবই শুকনো বা রুগ্ন করে দেয়। এই ক্ষেত্রে বলে রাখি, সাইলেসিয়া ওষুধটিও খুব ভালো কাজে দেয়, কিন্তু সাইলেসিয়া ওষুধ দেবার আগে তার ভালো করে কেস টেকিং করে নিতে হবে, তার অ্যাগ্রাভেশন যেন না হয় সেই দিকে চিন্তা ভাবনা করে। আর তার সাথেও কিন্তু মাদার টিনচার ওষুধ কিন্তু দেওয়া যেতে পারে। এবং এই মাদার টিনচার ওষুধটি অ্যাকালাইফা ইন্ডিকা এই ওষুধটি কিন্তু একাও কিন্তু একটি টিউবারকুলোসিসের যে অ্যাকিউট ফেজ আসে, যেখানে হয়তো খুবই ব্লাড চলে আসছে কাশির সাথে, সেখানে কাজ করে দিতে পারে। এছাড়াও এটি যেমন হয়তো পেটের কোনো সমস্যা হলো, পেটে তার হয়তো মলত্যাগ করার সময় খুব বেশি তার আওয়াজ হয়, হ্যাঁ, সে পেশেন্টরা বলে, এগুলোতে লজ্জা পাওয়ার কিছু নেই। মানুষের শরীরে যাবতীয় কষ্টই পেশেন্টরা এসে বলতে পারে। আচ্ছা, বুকের বাঁ দিকে বিশেষ করে হয়তো যন্ত্রণা করছে, আর মলদ্বারেও তার ব্যথা হতে পারে, আর রক্তও পড়তে পারে। রক্ত যেখানেই ব্লিডিং আসছে, সেখানে সে যে কোনো দ্বার দিয়ে হোক না শরীরে, সেখানে কিন্তু এই অ্যাকালাইফা ইন্ডিকা এই ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে। কাশির ক্যারেক্টার যদি বলা হয়, কাশির ক্যারেক্টারটি কিন্তু শুষ্ক ধরনের কাশি হবে, সঙ্গে তাজা রক্ত আসবে, অর্থাৎ ফ্রেশ ব্লাড আসে। এখানে এই ক্ষেত্রে কিন্তু ফ্রেশ ব্লাড আসবে, ব্ল্যাকিশ ব্লাড নয়, ফ্রেশ ব্লাড আসে। এই ফ্রেশ ব্লাড যদি আসে আর শুষ্ক কাশি হয়, সেখানে অ্যাকালাইফা ইন্ডিকা এটি একমাত্র ওষুধ হিসাবে কিন্তু বিবেচনা করা যেতে পারে। এবং এই ওষুধটি কিন্তু যক্ষা রোগের ক্ষেত্রে অর্থাৎ টিউবারকুলোসিসের ক্ষেত্রে প্রথম অবস্থাতে আমরা কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারি। এটি তাহলে আমাদের ইন্ডিয়ান ড্রাগ, এবং এটি মুক্তা ঝুরি বা কেউ কেউ এটিকে মুক্তা বর্ষি বলেও কিন্তু এর নাম বলে থাকে। তো যাই হোক, এর মতন কন্ডিশনে কিন্তু আমরা তাহলে অ্যাকালাইফা ইন্ডিকা কী কারণে দিতে পারি সেটি বললাম। বিশেষত এটি লাংসের উপরেই কিন্তু ফুসফুসের উপরে এটির মানে কাজ আছে খুব ভালো। এছাড়াও অন্যান্য যেখানে বললাম যে একটু পেটের উপরেও এটির কাজ করে খুবই ভালো। আর অ্যাকালাইফা ইন্ডিকার সঙ্গে সম্পর্কযুক্ত কিছু ওষুধ আমি বলবো, যেমন ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বা হিমোপটিসিস ফ্রম
লাংস মানে হিমোপটিসিসই বলা হয় ওটাকে, লাংস থেকে যখন ব্লাড বেরিয়ে আসে সেটিকে হিমোপটিসিস বলা হয়। এখানে কিন্তু অ্যাকোনাইট 3Xও কাজ করতে পারে, চায়না 3X কাজ করতে পারে। আমি বললাম যে সিমটমস দেখে দেওয়া যেতে পারে। লেডাম 30 ভালো কাজ করে। এছাড়াও জিরানিয়াম বলে, জিরানিয়াম ম্যাকুলেটাম, এই ওষুধটিও 30 পাওয়ারের ওষুধ, ভালো কাজ করে। ফসফরাস আমি আগে বলেছি, ফসফরাসের পেশেন্ট কিন্তু টিউবারকুলোসিস হতে পারে, হয়ে থাকে। আমরা টিউবারকুলোসিস পেশেন্ট দেখলে সেখানে আমরা কেস টেকিং করলে ফসফরাস পেতে পারি। লাইকোপোডিয়ামও আসতে পারে। এছাড়াও ব্লিডিং বন্ধ করার জন্য আমাদের টপ লেভেলের মেডিসিন যেটিকে ধরা হয় সেটি কিন্তু হ্যামামেলিস, হ্যামামেলিসেও কাজ হতে পারে। আর মিলিফোলিয়ামও আছে, মিলিফোলিয়াম মাদার টিনচার, হ্যামামেলিস ও মাদার টিনচার কিন্তু বেশি ব্যবহার করা। অ্যাকালাইফা ইন্ডিকা ওষুধটিও কিন্তু মাদার টিনচার ব্যবহার করা হয়। এছাড়াও ইপিকাক ওষুধটিও ইপিকাক ওষুধটিও খুব ভালো কাজে করে। ইপিকাক ওষুধটি 30 পাওয়ারের ওষুধ। যদি আমাদের পেশেন্টের কাছ থেকে যদি আমরা জানতে পারি তার গা বমি বমি ভাব এবং বমির সাথেও হয়তো রক্তের ছিটা চলে আসছে, এই মতন অবস্থায় কিন্তু আমরা ইপিকাক ওষুধটিও দিয়ে তাকে আপাতত তার বমিটি বন্ধ করতে পারি। এছাড়াও যদি দেখা যায় যে ডায়রিয়া হয়েছে, ডায়রিয়াটি একদম সকালবেলা আর্লি মর্নিং যদি ডায়রিয়া হয় এবং ভীষণ শব্দের সঙ্গে যদি মলত্যাগ হয়ে যায় কোনো মানুষের, সেখানে হয়তো পেট গুড়গুড় করছে, পেট ফেঁপে আছে, এই ধরনের, এবং সবচেয়ে বড় সিমটমস বা যেখানে অ্যাকালাইফা ইন্ডিকার কথা খুব অতি অবশ্যই ভাবতে হবে, তাতে রোগ যাই হোক না কেন, সেখানে হচ্ছে ব্লিডিংটা মাস্ট সেখানে দেখতে পাওয়া যাবে। এই পেটের সংক্রান্ত ব্যাপারে কিন্তু এর সাথে আরও কিছু ওষুধ তুলনামূলকভাবে ব্যবহার করা যেতে পারে। সেখানে কিছু কিছু ওষুধের নাম চলে আসে, যেমন রাস্টক্স আসতে পারে, রিউমেক্স আসতে পারে, পেট্রোলিয়াম আসতে পারে, সালফার আসতে পারে, নুফারলুটিয়াম বলে আমাদের একটি ওষুধ আছে সেটিও আসতে পারে, ব্রায়োনিয়া আসতে পারে, ন্যাট্রাম সাল্প আসতে পারে, পোডোফাইলামও আসতে পারে, থুজা আসতে পারে। এই ধরনের বিভিন্ন ওষুধগুলি কিন্তু পেটের রোগে এই অ্যাকালাইফা ইন্ডিকার সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ ওষুধ বলে গণ্য করা হয়। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট একটি ওষুধ সম্পর্কে বললাম। ছোট হলেও ওষুধের সিমটমস হয়তো খুব কমই পাওয়া গেল, কিন্তু এই ওষুধটি খুবই কিন্তু কার্যকরী ওষুধ। এই ওষুধটি যদি কোনো সাধারণ মানুষ যে ডাক্তার নও তারা ব্যবহার করতে চাও, তো অন্তত 5 দিন বা 7 দিন ব্যবহার করবে। 7 থেকে 10 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে দিনে 3 বার 5 দিন অথবা 7 দিন খাবে। খাওয়ার পরে নিকটবর্তী কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবে। এমনিতে যে কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধ খাওয়া শুরু করা উচিত। তবে যদি রোগ লক্ষণ খুবই, আমি যেমন বললাম সেরকম যদি ম্যাচ করে যায়, সাদৃশ্য যদি দেখতে পাওয়া যায় এবং এমার্জেন্সি হিসাবে হয়তো যাওয়া সম্ভব হচ্ছে না খুব তাড়াতাড়ির মধ্যে কোনো ডাক্তারের কাছে, তখন এমার্জেন্সির জন্য এইটুকু ওষুধ হয়তো ব্যবহার করা যেতেই পারে। সেই জন্যে আমি এটি অ্যাডভাইস করলাম। আমারও দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা আছে, অসুবিধা হবে না এতে। আর যদি অসুবিধা হয়, যদি বেড়ে যায় এরকম যদি মনে হয়, তখন ডাক্তারের কাছে যেতেই হবে। এটা আর তো নতুন করে বলে দেবার কিছু নেই। তো যাই হোক, এই ভিডিওটি আশা করছি তোমাদের খুব উপকারে লাগবে। আর যদি উপকারে লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক করবে, শেয়ার করে দিও বন্ধুবান্ধবদের মধ্যে বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অন করে দিয়ে আমার সাথে থাকবার চেষ্টা করবে। আমি এই ধরনের নলেজেবল ভিডিও প্রতিদিনই প্রায় আপলোড করি এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের হয়তো উপকারে লাগবে খুবই। কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারো এই ধরনের কোন ওষুধ সম্পর্কে বা কোনো রোগ সম্পর্কে যদি কিছু জানতে চাও, সেই সম্পর্কে আমি ভিডিও বানাবার চেষ্টা করব। এই ভিডিওটি মূলত আমার যে জুনিয়র ভাই বোনেরা আছো, হোমিওপ্যাথিক পড়ছো বা হোমিওপ্যাথিক প্র্যাকটিসে নামছো নতুন, তাদেরকেই জানানোর জন্যই এই ভিডিওটি মেনলি করা। আমি এমনি ডাক্তার না দেখিয়ে কাউকে ওষুধ খাবার জন্য এনকারেজ কিন্তু করি না। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো, নিজের শরীরের প্রতি যত্ন নিও।